মা বোন বেটি জ্ঞানের কথা বলছি। ফেরাউনের বিবি জান্নাত চলে গেল, আর নূহ আর লুতের বিবি জাহান্নাম চলে গেল। যেটি আমার যুবতী বেটি আছে, জওয়ানি বেটি, ব্যাচেলিয়ার বেটি, এখনো বিয়ে হয়নি, তারা মনে মনে ভাবছে আমাদের আর কি, আমাদের স্বামী নেই, তা আমাদের সব রাস্তা ফাঁকা। জি না, তোমাদের লেগো আল্লাহ বাটখারা রেখেছে চিরকুমারী একটা মেয়ে, তার গায়ে পৃথিবীর কোনো পুরুষ হাত দেয়নি মত পর্যন্ত। সেই মেয়েটার নাম হচ্ছে মারিয়াম। এই মারিয়ামকে দিয়ে কিয়ামতের মাঠে বাটখারা করে সমস্ত ব্যাচেলিয়ার যুবতী মেয়েদের ঈমানকে ওজন করা হবে। এত মজা লয়, আল্লাহ বাটখারা যে তোমাদের নেকিকে ওজন করার লেগে রাখেনি তা লয়। মারিয়াম কি করেছিল? ও মারিয়াম বানাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা। ইমরানের বেটি মারিয়াম, সে নিজের সতীত্বের গ্যারেন্টি দিয়েছিল, তার গায়ে কোনো লুচ্চা হাত দেয়নি, তার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি। ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। 2007-এ হজে গিয়েছিলাম, তো কাবা শরীফের উত্তর ধারে, মানে গোটা কাবা শরীফে বক্তব্য হয় মাগরিব থেকে এশা পর্যন্ত, আর এশার পরে সওয়াল জবাব হয়। যদি কারো হজে উমরাতে কিছু ভুল হয়ে গেছে, ছুটে গেছে, ওটা ঠিক করে। এই নারকেলওয়ালা এখানে সিধা চলে আসবে, কোথাও আটকাবে না, চলে এসো। ফের ওইদিকে যেছে, আমি ডাকছি তো, মাল খুব সিয়ানা আছে, ও খরিদ্দার দেখেছে এইটিকে। তো একদিন দেখছি খালি বোরখাওয়ালা মেয়েতে জাম লেগে গিয়েছে, তপ করতে করতে মাগরিবের নামাজ পড়ে দেখছি ওখানে কেন এত মেয়ে রে। তো একজন মৌলানা বক্তব্য রাখছেন উর্দুতে, ওনার বাড়ি দেওবান, বিহারি বাড়ি কোথাও, তো উর্দুতে বক্তব্য রাখছে, ভালো মাদানি মানুষ। তো উর্দুতে এত খালিস উর্দু বলছে যে আমিও শুনতে বসে গেলাম। তো সুরটা যতটি ছিল, 100টার মধ্যে 20টা বেটা ছেলে আর 80টাই মেয়ে, আর মেয়েদের বায়ান চলছে। তো উনি উর্দু ভাষাতে একটা কথা বললেন, তো গায়ের লোম সুদ্ধা দাঁড়িয়ে গেল, এত দামি কথা বললেন। কি বললেন জানেন? যে আমরা কত ভদ্র মানুষ, আমাদের ঘরে ফেরেশতা আসবে না। আসবে? ঘরে ছবি তোলা আছে, পিকচার তোলা আছে, ফেরেশতা আসবে না। নাপাক হালাতে গোসল করিনি, 8টা ছেলের বাপ হজ করে চলে এলো, ফরজ গোসল জানে না, ওর জীবনে নামাজ কবুল হয়েছে? আপনারে ফতোয়া দেন। ফরজ গোসল যে করেনি, নাপাক হালাতে তার নামাজ কবুল হয়েছে না হজ কবুল হলো? 8টা ছেলের বাপ হজ করে এসে ওকে জিজ্ঞেস করছি ফরজ গোসল কিন্তু জানে না। তো আমাদের হালাত তাই। তাহলে আমাদের রেস্ট রুম, বেডরুম, ডাইনিং রুম, ভালো ভালো রুম, আর রুমের নাম ইংরেজিতে চলছে। জিব্রাইল জীবনে ঢোকা তো করার কথা, ওই জাহান্নামের ফেরেশতাও ঢুকবে না, এত ঘৃণা করবে। উনি বললেন বাহ বাহ মারিয়াম, तुम्हारी की खूबी बयान क्या करूं, हमारे बेडरूम में फरिश्ता आते नहीं और तुम्हारे गसल खाना में फरिश्ता मौजूद। মারিয়াম, তুমি কত দামি মেয়ে, আমাদের শুবার ঘরে তো ফেরেশতা আসবি না, আর তোমার গোসলখানাতে ফেরেশতা দাঁড়িয়ে, তার নাম হচ্ছে জিবরাইল। মেয়েদের মধ্যে কোনো নবী ছিল? জি ভাই, মেয়েদের মধ্যে কোনো নবী ছিল না। মেয়েদেরকে নেতৃত্বে গদিতে দেওয়া হবে না, এই জন্য নবী নাই।
কিন্তু 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়েছেন আল্লাহ। 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে তাদের সম্মানকে বাড়িয়েছেন। একটা হলো হাওয়া আলাইহাস সালাম, আসিয়া আলাইহাস সালাম, মারিয়াম আলাইহাস সালাম, হাজরা আলাইহাস সালাম। এই 4টা মেয়ে নবুয়তি টাইটেল পেয়েছে। তার মধ্যে একটা হলো মারিয়াম। তিনি জিবরাইলকে দেখেছেন কখন? যখন গোসলখানার ভিতরে জিবরাইল এসে বলেন, ও মারিয়াম, সুসংবাদ না, তুমি একটা সুন্দর সন্তানের মা হবে। আর জিবরাইলকে দেখে তাড়াতাড়ি কাপড় ঢাকা নিচ্ছেন মারিয়াম। জিবরাইল বললেন, না, তোমাকে ঢাকা নিতে হবে না, আমি যুবকের রূপ ধরে এসেছি, আমার মধ্যে কোনো সেক্স নাই। যেহেতু আমি ফেরেশতা, ফেরেশতাদের কোনো সেক্স থাকে না, অতএব তোমাকে ঢাকা নিতে হবে না। আমি সুসংবাদ এনেছি, তুমি সন্তানের মা হবে। মারিয়াম বলল, ও জিবরাইল, আমি লজ্জা রাখবো কোথা? স্বামী তো নাই, তা কেমন করে সন্তান হবে? ফানাফাকনা ফীহি মির রূহিনা। হযরত জিবরাইল ফুঁক দিয়ে দিলেন মারিয়ামের গায়ে। 9 মাসের একবার সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে গেল। এবং আল্লাহ হুকুম দিলেন, মারিয়াম রে, গোসলখানা থেকে বের হয়ে তুমি চলে যাও, ওই জঙ্গলে গিয়ে খেজুর গাছের ডালি ধরে লাড়ো, মরা গাছে খেজুর পড়বে, সেই খেজুর খাবে আর পানি খাবে। তোমার আল্লাহ তোমার ইজ্জতের ব্যাপারে চিন্তা ভাবনা করেছে। যখনই বাচ্চা পৃথিবীতে চলে এলো ঈসা, আল্লাহ বললেন, মারিয়াম, তুমি কথা বলার রোজা রেখে লাও, তোমাকে আর মুখ খুলতে হবে না, আমার ঈসাই মুখ খুলে লোককে জবাব দেবে। মারিয়ামের সন্তান হয়েছে, তার ইজ্জত বেড়ে গেছে। সন্তানটাকে নিলেন বিনা বাপে, আল্লাহ তার কুদরতে সন্তান নিয়েছেন। আল্লাহকে সন্তান নিতে গেলে বাপের দরকার হয় না, আর কিছু কোনো মালের প্রয়োজন হয় না। আল্লাহ বিনা আসবাবে মাল বানাতে পারেন, এটা প্রমাণ করে দিল। এবং মারিয়ামের দাম বেড়ে গেল। কেন এত দাম বাড়ল? ওই মারিয়াম আহসানাত ফারজাহা, সে তার সতীত্বকে ঠিক রেখেছিল। যতদিন যুবতী ছিল তার দিকে তাকিয়েও কেউ আনন্দ পায়নি। যারা তার জন্য হালাল পর্দা করবে না, এই রকম যারা গায়ের মহরিম, যারা ওর জন্য হারাম নাই হালাল দেখা দেবে, তারা ছাড়া মারিয়াম পৃথিবীর কোন পুরুষকে ওর শরীর দেখে আনন্দ পায়নি। ওরে আমার মা, ওরে আমার বোন, আমি বলছি না যে জেনা ব্যভিচার করলে গুনাহ হবে, আমি বলছি জেনা ব্যভিচার তো দূরের কথা, তোমার ওই নাজুক শরীরটাও দেখে, তোমার ঝিলিকা হাসি দেখে যেন কোনো লজ্জা আনন্দ না পায়। এইরকম যদি তুমি হতে পারো, আজও তুমি নবী আলেমের ওরাসাতুল আম্বিয়ার মা হবে। অতএব যুবতীরা ভালো করে শোনো, নিজের ইজ্জতকে নিজেই ঢেকে রাখো। ডাক্তার সাহেব কই? কটা বাজলো? 12:20। কালেকশন করবো না, দেখে দেখেন মা বোন দেখে আমার বেটিদের হাতগুলো ধরছি। আমি তো আজকের জন্য 5 মিনিটের জন্য আপনাদের আব্বা, আপনি বলবো না, তুমিই বলবো। যতটি মেয়ে আছে সবটি আমার বেটি, আমি ওদের বাপ। তা আমার ব্রেন থেকে একটা তোমাদেরকে বুদ্ধি দিয়ে যাই, আপনারা শোনেন, মেয়েদেরকে বুদ্ধিটা দিচ্ছি। খাওয়ার লেগে মানুষ 2টা জিনিস ব্যবহার করে, একটা কড়ি, কড়ির থেকে দামি সাদা মার্বেলের পাথরের সুন্দর সুন্দর প্লেট উঠেছে না ভাই? পাওয়া যাচ্ছে কি না? আপনাদের কাটিহারে মনে হয় পাওয়া যায় না, না? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? পারছেন তো হ্যাঁ নাটা কমসে কম বলেন। আজীব ব্যাপার তো। সাদা কড়ি দেখতে খুব সুন্দর। আর একটা এখন খেতে দিচ্ছে কিসের পাত? কাগজের পাত। দুটোই তো খাওয়ার জিনিস, আর আপনারা আমাকে বলেন, আর ওকে বলে লাভ নেই।
80 বছরে বুড়িকে আর সাজাতে হবে না, এবার খতম হতে চললো জলসা। ওকে এরপরে বললে মাইকটাই খারাপ হয়ে যাবে, যেটুকু আছে এটুকুই শোনেন। তো দুইটাতেই খায়, কাগজের পাতেও খায় আর ভালো দামি কড়ির চীনামাটির থালাতেও মানুষ খায়। খায় কি খায় না? মা বোনকে বলছি, এটা আমার বেটিদেরকে বলছি, 1 মিনিট খালি কানটা এদিকে করেন, তার জালসা শুনতে হবে না, আজকে ছুটি করে দেবো। তো যখন মানুষ বসে খাবার লেগে, তো ওই থালাটাকে দূরে থাকলে কাছে টেনে লাগে, এরকম করে ওকে জুত করে বসে। কাগজের পাতকেও কাছে টানে, টানে না? ওকে ভালো করে এমনি করে হাত বুলাই, খাবে ওই লেগে হাত বুলাই, একটু পানি দিয়ে ধুয়ে নেয়। তো কাগজের পাত মনে করে কত ভালোবাসছে রে আমাকে, রে কি পিয়ার করছে রে, হ্যাঁ একটু ধুলো লেগেছিল তাও ধুয়েছে রে, তাহলে আমাকে মনে হয় খুব পিয়ার করে। কিন্তু খাওয়া শেষ হয়ে গেলে ওকে কি করে? খাওয়া শেষ হয়ে গেলে কি করে? কোথা ফেলে? বিছানার উপরে কুড়াতে ফেলে, ওই সার কুড়াতে, ওই ড্রেনে। আর যেটা কড়ির থালা, খাওয়া হলে ওকে ছুঁড়ে ফেলবে না, সার্ফ দিয়ে সাবানের গুঁড়ি দিয়ে জুত করে ধুয়ে ফের কাপড় দিয়ে ওকে মুছে ওর সুন্দর করে আবার শোকেসে সাজিয়ে রাখে। দুপুরে ভাত খেয়ে ওকে দেখে, তাকিয়ে তাকে দেখেও কলিজাটা ঠান্ডা হয়। এইটাতে আমি খেলাম। তোরে আমার বেটি, একটা হলো প্রেমিকা, জি ভালোবাসা করা, আর একটা হলো স্ত্রী। স্ত্রী হচ্ছে কড়ির থালা, প্রেমিকা হচ্ছে কাগজের থালা। তোকে চাঁটবার লেগে গায়ে হাত দিবে, চাঁটা হবে তো ফেলে দিবে, আর গোটা দুনিয়াকে বলবো ওই মেয়েটা চাঁটা মেয়ে। জি, তোর ইজ্জত শেষ হয়ে গেল। আর কড়ির থালাটা হচ্ছে বিবি, বিবিকে মানুষ ব্যবহার করে, আবার তাকে সাবান কাপড় এনে দেয়, ঘুরবে ফিরবে দেখে শান্তি পায়। তো জীবনে কারো লুচ্চাদের কাছে যেও না বেটি। এরপরে আমার আল্লাহ বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ভাইরা আমার শোনেন, মেয়েদের 3টে ক্যাটালগ বলার পর আমার রব বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। পৃথিবীর বুকে কত কবি, কত সাহিত্যিক, কত জ্ঞানী, কত দার্শনিক, কত পণ্ডিতেরা কত ছন্দ বানিয়েছে। প্রেমিক প্রেমিকা ভালোবাসা ভালোবাসেনি, কত রকম আশিক মাসুক কত কথা বলেছে, কিন্তু আমার রব সে কথা বলছেন না। আমার রব স্বামী স্ত্রীকে কত সুন্দর ছন্দ দিয়েছেন, কত সুন্দর কবিতা বলেছেন, কত সুন্দর শায়রিতে গেঁথে দিয়েছেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমাকে দিই, উদাহরণটা দিই। আমাকে বলছে তুই তোর বিবির পোশাক, লিবাস মানে পোশাক, আর আমার বিবিকে বলছে তুই তোর স্বামীর পোশাক। জি, মেয়েরা গায়ে কি কি পরে? পায়জামা পরে, তারপরে ফরক পরে, চুড়িদার বা সেরওয়ার কামিজ পরে, উড়নি পরে, বোরখা পরে, এগুলো বেটা ছেলে। আর আমি পরে আছি লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, এটা বেটি ছেলে। পুরুষের গায়ে যা আছে বেটি ছেলে, আর মেয়েদের গায়ে যা আছে বেটা ছেলে। আল্লাহ এটা বলছে, তুই ওর পোশাক, ও তোর পোশাক। স্বামী স্ত্রীকে বলছে। আজীব লাগছে কথাটা। আমি এই যে পড়ে আছি এগুলো আমার বিবি, আর আমার বিবির গায়ে যেগুলো আছে ওগুলো আমি। আল্লাহ ওইটাই বলছে কোরআনে সূরা বাকারায়, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি ওর লিবাস, ও তোমার লিবাস। এটা কেন বলছে? এটা একটা আয়াতের 4টা ব্যাখ্যা, ধ্যান দিয়ে শুনবেন। নাম্বার 1, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমার রব বলতে চাইছেন, পৃথিবীর মানুষ সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে, আয়রন করে, সুন্দর করে সাজিয়ে গোছিয়ে রাখে নিজের পোশাককে। ভাত খেতে বসেছি ডাক্তার ভাইয়ের ঘরে, আর এখানে টপ করে একটা ভাত পড়ে গেল, তো হলুদ লেগে গেছে, তেমনি করে বেড়েছে, আর সাবান দেন না জি, একটু সাফ করে নি, বলবে না মানুষ?
নিজের পোশাককে কোনো সময় নোংরা কেউ দেখতে চায় না। পোশাকের যত্ন করে সবাই। তো আমার আল্লাহ বলতে চাইছেন, তুমি বিবির যত্ন করবে, তোমার বিবি তোমাকে যত্ন করবে। আমার আল্লাহ বলছেন, ওরে বিবিদের দল, স্বামী যখন গোসল করবে তুমি সব কাজ ছেড়ে দাও, ওর পাশে গিয়ে দাঁড়াও, পিঠেতে একটু সাবান দিয়ে দাও, প্রয়োজন হলে কানের ঘাড়ের এই ময়লাগুলোকে একটু কচলে তুলে দাও, তুমি স্বামীর গায়ে হাত দিয়ে পরিষ্কার করে দাও, কারণ ওটা তোমার পোশাক। মানুষ নিজের পোশাককে যেমন সাজিয়ে গোছিয়ে রাখে, তুমি তোমার স্বামীকে খাওয়া দাওয়া উঠা বসা সবটাতে সাজিয়ে গোছিয়ে রাখবে। পক্ষান্তরে স্বামীকে বলতে, স্বামী রে, তোমার বিবি যখন বাথরুমে গোসলে ঢুকবে, তোমার তো তোর জন্য পর্দা নয়, তুমিও ঢুকে যাও, তোমার বিবির পিঠে ঘাড়ে যদি কোনো ময়লা থাকে সেগুলোকে তুমিও তুলে দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে গোছিয়ে তুমি রাখো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা হলো, 4 রকম হবে। নাম্বার 2, পোশাক কি করে? মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। এখন আপনাদের সামনে আমি বসে আছি, আমার পোশাকটা আছে, তাই যদি না থাকতো বসতে পারতাম না। তাই বিবিকে বলছে, বিবি রে, তুমি তোমার স্বামীর ইজ্জতকে ঢেকে রাখবে। ছোট বড় কিছু ভুল ত্রুটি হয়ে গেলে বাপ ভাইকে বলিও না, তুমি তোমার স্বামীকে গুছিয়ে রাখবে। তোমার স্বামী রাতে তোমার সঙ্গে কি ব্যবহার করে সহেলিদেরকে বলিও না, এগুলো তুমি ঢেকে রাখো। স্বামী রে, তোমার বিবি তোমার কাছে কেমন করে আনন্দ করে আমি বন্ধু বান্ধবকে বলিও না, এবং ওর যদি কোনো ত্রুটি হয়ে যায় সেটাকে ঢেকে রাখো। পোশাক যেমন ঢেকে রাখে, তুমি ওকে ঢেকে রাখবে, ওই তোমাকে ঢেকে রাখবি। নাম্বার 3 হয়ে গেল। 4 নম্বরে, মানুষ পোশাককে কোনো দিন গা থেকে সরাই না, ভুলে না, তেমনি তুমি তোমার বিবিকে কোনো দিন ভুলিও না। বিবিকে সঙ্গে রাখবে, আর স্বামী তুমি বিবিকে সঙ্গে রাখবে, বিবি তুমি স্বামীর সঙ্গে থাকবে। তো এখন খালি একটা কথা 2 মিনিট বলবো, 2 মিনিট ধ্যানে শুনেন। তাহলে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মেল নাই, তাদের সংসার টিকলো না, নুহের টিকলো না, এদিকে টিকলো না, কার টিকলো না, ফেরাউনের টিকলো না, আর এদিকে তো বিবি নাই। কিন্তু দুজনের স্বামী স্ত্রীর মধ্যে মেল ছিল, তারা কে? স্বামীটাও ভালো, বিবিটাও ভালো, স্বামীটা নেককার, বিবিটাও নেককার, স্বামীটাও সবর করনালা, বিবিটাও সবর করনালা। তারা কে? কোরআনে তাদের ইতিহাস এসছে, তারা হলো ইব্রাহিম আর হাজেরা আলাইহিস সালাম। তাদের ইতিহাস আজও থেকে গিয়েছে। দুইজন ভালো হলে তাদের ইতিহাস, তাদের তারিখ পৃথিবীতে থেকে যাবে জীবন ভোর। তাই ওদের থেকে গিয়েছে। আজও আমরা দরুদ পড়লে ইব্রাহিমের নাম নিই, কারণ তাদের ইতিহাস থেকে গিয়েছে। মক্কা মদিনায় চলেন, ইতিহাস তাদের রমদে রমদে পাওয়া যাবে। তারা বানিয়ে গেছে ইসলামকে। অতএব আমি আপনাদের কাছে মাত্র 5 থেকে 7 মিনিট ভিখারির মতো টাইম চেয়ে নিচ্ছি। একজনও উঠবেন না, উঠবেন না, উঠবেন না। বন্ধু, ভাই, মা, বাপ, আপনারা উঠবেন না। কেউ আল্লাহর গোলাম আছেন ইতিহাসকে কায়েম করার জন্য একটা 5,000 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? তবে একটা কথা মাঝে বলি, যদি কেউ হজ বা উমরা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। হজ বা উমরা মুখিয়া মোহাম্মদ মুস্তফা সাহেব 15,000 টাকা। আমি 10 বলেছি, উনি 15 দিয়েছেন। সুবহানাল্লাহ। 20 50 যে যেমন পারবেন। কোন আল্লাহর গোলাম আছেন দেনেওয়ালা? মোহাম্মদ রফিক সমিতি 5,000 টাকা। ভাই আর কেউ আছেন? আফতাব কাঞ্চন 5,000 টাকা নেতা। মাশাআল্লাহ। বাড়ি ডাক্তারের স্ত্রী 960। আর 40 টাকা দেয়নি কেন? দোয়া তো করবি, কিন্তু 40 টাকা দিলে না কেন? পরে দিয়ে দেবে। এটা কোন ধরনের দান দেখো দেখি না। আমাকে চোর বলবে লোক যে 40 টাকা মেরে দিয়েছে। জি ভাই, কেউ আছেন এখানে 5,000 2,000 10,000 20,000 দেনেওয়ালা? আপনাদের ওই মুখারির নিয়ে আসে। কেউ আছেন আল্লাহর গোলাম?
যা মারা গেল মায়ের নামে হাবিজ সাহেব। আচ্ছা, কত? 1500, 1500 টাকা। কেউ আছেন ভাই আমার 1000, 2000, 5000 দেনেওয়ালা? জি আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত কেউ আছেন? জি যা, আমাকে কেউ টাকা দেয় না। টাকা যা লুটার লুটে নিয়েছে আমার আগে নুরুল ইসলাম। জি জি, একবার চাদর দিয়ে দেন, চাদর দেন, তাই দেন, একবার চাদর পাঠান। এতে এখানে বড় বড় চাদর রয়েছে, চাদরগুলো পাঠান। কত? নাজমুল হক সাহেব 510 টাকা, বাপ মা মারা গেছে। নাজমুল হক সাহেব বাপ মায়ের জন্য 510 টাকা। এই আল্লাহ যতজন দান করেছেন 15,000, 10,000, 5,000, 1,000, 100, 200, 500, যে যা দান করেছেন আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, এদেরকে মাফ করে দাও, এদের গুনাহগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ এদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে মাবুদ গো, তাদের কবরকে নূরে মনোয়ার করে দাও। এ আল্লাহ তোমার আদালতে যদি গ্রেফতার হয়ে থাকে মাফ করে দিও। এ আল্লাহ তুমি ক্ষমা করো। জাযাকাল্লাহ ইয়াকুল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। রুজি রোজগারে তুমি বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দাও। এ আল্লাহ যদি কিয়ামতের দিনে আল্লাহ পুলসিরাতে তুমি পার করে দাও, আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? হ্যাঁ বলেন। ইরফান 500 টাকা। কার নাম ইরফান? কোনটা? আপনি? আরো বেশি দেন, নাহলে বদনাম হয়ে যাবে আমার। জাযাকাল্লাহ রব্বুল আলামিন। হাবিজ শামীম সাহেব দিয়েছেন 250 টাকা। আল্লাহ দানগুলোকে কবুল করো, তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার গোলামেরা তোমাকে ভালোবেসে দান করেছে। কত? আপনার পরে বক্তা এই বক্তা